আসসালামু আলাইকুম। ঘর সাজাতে কে না ভালোবাসে, তাই না? কিন্তু এই ঘর সাজাতে গিয়েই আমরা অনেক সময় আমাদের ঘরকে বরকত থেকে বঞ্চিত করে ফেলি। প্রত্যেকটা মানুষই তার ঘরকে সুন্দরভাবে সাজাতে পছন্দ করে, ভালোবাসে। কিন্তু কেউ কি এটা জানে যে সে নিজের ইচ্ছায় তার ঘর সাজাতে গিয়ে তার ঘরকে আল্লাহর রহমত ও বরকত থেকে বঞ্চিত করে ফেলছে? ঘরের ভিতর কোনো মানুষের ছবি অথবা কোনো পশু পাখির ছবি, অর্থাৎ যেগুলোর প্রাণ আছে এরকম কোনো কিছুর ছবি, ফ্রেম, শোপিস ইত্যাদি এই জিনিসগুলো দিয়ে অনেকে ঘর সাজিয়ে থাকি। অর্থাৎ এগুলো আমাদের সৌন্দর্য বাড়ানোর জন্য আমরা ঘরকে সাজাই, অথচ অনেকে জানেই না যে এইটার কারণে তার ঘর থেকে রহমতের ফেরেশতাই চলে যায়। তাই ঘরকে অবশ্যই সাজাবেন, সুন্দরভাবে সাজাবেন, কিন্তু ঘর থেকে রহমতের ফেরেশতাই চলে যাবে এরকম ভাবে নয়। প্রত্যেকটা মানুষই চায় তার ঘরে যেন আল্লাহ তাআলার রহমত ও বরকত থাকে। তাই ঘরের মধ্যে কোনো মানুষ অথবা প্রাণীর, জীবজন্তু অর্থাৎ প্রাণ আছে এরকম জাতীয় কোনো কিছুর ছবি, ফ্রেম, শোপিস এগুলো কোনো কিছু দিয়ে সাজাবেন না। অবশ্যই সাজাতে পারেন আপনি আপনার ঘরকে গাছ দিয়ে সাজান, ফুলের ফ্রেম দিয়ে সাজান, ইসলামিক ক্যালিগ্রাফি আছে এগুলো দিয়ে সাজান। তারপরে হচ্ছে আরো অনেক ঘর সাজানোর অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, ওগুলো দিয়ে সাজান। মানুষের ছবি না দিয়ে, কোনো প্রাণীর ছবি না দিয়ে, মানুষের শোপিস, প্রাণীর শোপিস এগুলো না দিয়েও ঘরকে অনেক সুন্দরভাবে সাজানো যায়। তাই চেষ্টা করবেন নিজের ঘর থেকে যেন রহমতের ফেরেশতা চলে না যায়। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।